কয়েক দফায় সই হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারকে। গত সোমবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথমবার ভার্চুয়ালি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়। এরপর ফ্রান্সের G7 সম্মেলনে যোগ দিতে গিয়ে সেখান থেকে অনলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তে সমঝোতা হচ্ছে দুই দেশের। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আয়োজিত এক নৈশভোজে প্যারিসের ভার্সাই প্রাসাদে সমঝোতা স্মারকে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঐতিহাসিকভাবে এই প্রাসাদেই বহু গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। আর চুক্তির খসড়াটি দুই রাষ্ট্রপ্রধানই আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এছাড়াও কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে বড় ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সমঝোতা স্মারকটি ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করে দেয়া হয়েছে দুই পক্ষের বোঝার সুবিধার জন্য। এরপর আনুষ্ঠানিক ও চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ইরান পরমাণু অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না এমন শর্ত থাকার কথা জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। পাশাপাশি সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়টিও সমঝোতার আওতায় রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে ওই অঞ্চলে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র এবং ইরানও একই সময়ের মধ্যে প্রণালী থেকে মাইন অপসারণ করবে বলেও জানানো হয়েছে। সমঝোতার ফলে তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হওয়ার কথা রয়েছে। অন্তত ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো টোল আরোপ করা হবে না বলেও জানানো হয়েছে। তবে চুক্তির ঘোষণা এলেও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে, যদিও দেশটি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার আওতায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম এই সমঝোতাকে বড় বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের আলোচনা কেবল পারস্পরিক নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তাই এখনও যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর কতটা হবে তা নিয়ে সংশয় আছে আন্তর্জাতিক মহলে। নাহিদা রিন্থি, ৭১।